ফ্রেন্ড টেনটা দেখো তোমার জন্য নিয়ে আসলাম তোমার ঈদের শপিং এর টাকা। একটু আগে স্যালারিটা পাইছি। কি খুশি? এটা কত দিলে তুমি? 5,000 টাকা। 5,000 টাকা তো জোর করে বলার কিছু নাই। কি বল? 5,000 টাকা দিয়ে কি পাবো আমি? কি বলো 5,000 টাকা দিয়ে কি পাবা? একটা পাকিস্তানি ড্রেসই তো হলো 8,000 টাকা করে। আর আমার জুতা কই, কসমেটিক কই, মেকআপ কই, কি তারপরে পাকিস্তানি জামা? আমি তো আর বুঝলাম না। একটা জামা কিনবো আমি ঈদে। কয়টা জামা নিবা? তোমার টাকা তুমি নাও। কি বলো এটা? সারা বছরও এই সেই বলে বলে কাটাইয়া দিবা, ঈদের সময় ফাঁকিবাজি করবা। তো তুমিই করো, আমার কি দরকার শপিং করার? আমার এটা কোনো কথা? আমি 20,000 টাকা স্যালারি পাই, সেখান থেকে তোমাকে দিয়ে দিলাম 5,000 এই টাকা। শুনো, তোমার এই যে যত কষ্ট আছে, দুঃখ আছে, সব সারা বছর আমারে শুনো, আমি স্যাক্রিফাইস করা যায়। আর পারবো না। পাশের ভাবি 50,000 টাকা দিয়ে মার্কেট করছে, বুঝছো? আমি সেই তুলনায় তোমার কিচ্ছু বলিনি। এখন এই তুমি নিশ্চয়ই ইয়ে পাইছো, বাড়তি বোনাস টোনাস পাইছো, ওইগুলা কই? ওইগুলা ঈদের কি খরচ নাই? না, খরচ আমি নাই। সব তো ঈদের খরচ আছে, তুমি সবকিছু মেনটেন করবা, তুমি আমাকে ঠিকমতো চালাইবা না, তো তোমাকে এটা কি তো আমি হলো না। তোমাকে কি আমি কম দিলাম? 5,000 টাকা দিয়ে তুমি শপিং করো, আমার দরকার নাই শপিং করা। এটা এটা এর কোনো থেকে কথা বললা তুমি? এর থেকে কি আমি জানি। আমরা আমরা হচ্ছে এখানে বাড়ি যাব, আমাদের গাড়ি ভাড়া লাগবে না আমাদের বাড়ি গেলে? তোমার এত এক্সকিউজ আমি শুনতে পারবো না, অনেক শুনাইছো আমারে। তারপরে যে তুমি সবকিছু ম্যানেজ করতে না পারলে তুমি জব করো, তুমি ঘরে থাকো, আমি জব করি। এটা কোনো কথা হইলো? শুধু তুমি বাসায় কি তুমি একা? আমার বাবা মা আছে, ওদের জন্য কিছু কিনতে হবে না? তারপর বাড়ি কিনো, যাব, তার তুমি ঈদের একটা তুমি খরচ তাদের আছে। কিনবা, আমি তো বলি না তাদের টাকা আমাকে দাও, আমারটা আমাকে দিবা। আমার এটাইতে হবে না, তো আমার কমপক্ষে আমাকে 20,000 টাকা দিবা। আর আমি একটা জামা কিনবো। আমি বেতনই পাই 20,000 টাকা। এখন হ্যাঁ, আমি তুমি তোমার এই তাহলে তুমি ওই চাকরি করো কেন? 20,000 টাকার চাকরি, তো তুমি চাকরি ছেড়ে দাও, অন্য যেটাতে বেশি স্যালারি পাইবো ওরকম একটা চাকরি করো। তো তুমি বাসায় বসে আছো কেন? পাশের এই যে আমাদের 3 তলার ফ্ল্যাটের যেই এই ভাইয়ের বউটা, উনি তো হচ্ছে এই সরকারি চাকরি করে। তুমি যে বাসায় বসে থাকো, তাহলে তুমি যে আমার সাথে তার আরেকজনের হাজবেন্ড কম্পেয়ার কি করে। করে? হ্যাঁ, তিনি সরকারি চাকরি করে আসে, স্বামীর সাথে তো কথা বলে যেন কাজের লোকের মতন, এই সেই তুই তাই করে, তারপরে সারাদিন তো ঘরের কাজ সব এখন করে এই এখন ভদ্রলোক। আমি তো তোমার কাছ থেকে, আমি তো তোমাকে বলছি না যে তুমি করো, তুমি আমার সাথে অন্য জনের সাথে কম্পেয়ার দেখো, করতেছো। আমি সব সময় তোমাকে বুঝি, সারা বছর তোমাকে বুঝতে থাকবো, তুমি আমাকে ঈদও এসে ঠকাইয়া দিবে, সারা বছর তো ঠকায়। আমি 20,000 টাকা স্যালারির মধ্যে তোমার জন্য থাক, বাজেট আছে আমার লাগবো 5,000 না, টাকা। আমার কিছু লাগবোই না। তুমি ইয়া করো, এই টাকাও তুমি নিয়ে যাও, তোমার যেহেতু হচ্ছে না, তোমার 20,000 টাকায় বেতন, তুমি এই করবা কেমনে, ওই করবা কেমনে, এগুলো নিয়ে ওইখানে ইয়ে করো, অ্যাড করো। তুমি তোমার কাজ সহজ হোক, আমার দরকার নাই, আমার ঈদের শপিং এর দরকার নাই, আমি সারা বছর তুমি তাহলে আরেকজনের সাথে তোমার সাথে কম্পেয়ার করতেছো। না, ওরা হচ্ছে, আমি কম্পেয়ার করতে চাই না। তুমি আমাকে 5,000 টাকা দিলে কোন বুঝে? তা আমি কত আচ্ছা আমার বেতন 20,000 টাকা, আমি তোমার জন্য কত দিব তোমাকে বলো? দেওয়ার দরকার নাই, তুমিই রাখো। এটা এটা কোনো কথা? তুমি এরকম করবা?